হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটা ভিডিও। তো আজকে হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো আজকেও আমরা শিবের মাথায় জল ঢাললাম আর উপাস রয়েছে আমি আর মা। তো আজকে ঘরেও যেমন শিবকে স্নান করিয়েছি, অভিষেক করিয়েছি, তেমনি আমরা আবার গিয়েছিলাম আজকে আমাদের এখানকার যে কালীবাড়ি আছে, বড় কালীবাড়ি, ওইখানে গিয়েছিলাম। তো প্রথমে আমি ঘরে ঠাকুরকে স্নান করিয়ে তারপরে পোশাক পরিয়ে পুজো দিয়ে তারপরে বাসা থেকে গেছি। তো প্রথমে আমি শিবকে দুধের ভিতরে আমি আগেই সব কিছু দিয়ে রেখেছিলাম। প্রথমে আমি দুধ দিয়ে স্নান করালাম, তারপরে এখন ডাবের জল দিচ্ছি, আর তারপরে দেব দূর্বা, তারপরে বেলপাতা দিলাম, তারপরে দিলাম ফল ফুল, আর হলো গিয়ে আজকে তো তৃতীয় সোমবার, তো আজকে তৃতীয় সোমবারে দিতে হয় কাঁচা মুগ ডাল। তো আমি তারপরে সবার শেষে কাঁচা মুগ ডালটা দিয়ে নিচ্ছি। তো তারপরে আমি শিবকে হাতে নিয়ে সুন্দর করে জল দিয়ে একদম ভালো করে স্নান করে দিয়েছি, কারণ দুধের ভিতরে ঘি ছিল, এইসবের জন্য তো একটু তৈলাক্ত ভাব হয়, এই জন্য আমি হাতে করে নিয়ে সুন্দর করে একদম স্নান করিয়ে মুছিয়ে পোশাক পরিয়ে তার স্থানে বসিয়ে দিয়েছি। তো তারপরে আমি আমার পুজোর সব জোগাড় করে নিয়েছি, ফল টল কেটে আর দুধ জাল দিয়ে নিয়েছি। তো আমি তারপরে পুজো দেওয়া শুরু করেছি। তো তারপরে আমি সবাইকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো করলাম। তো পুজো করার শেষে তারপরে আমরা আবার সবাই রেডি হলাম। রেডি হয়ে তারপরে মন্দিরের জন্য রওনা দেব। এমন সময় এমন ঝড় বৃষ্টি শুরু হয়েছে, মানে ঘরের থেকে বের হওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। তো অনেকক্ষণ অপেক্ষা করতে করতে তারপরে ভগবান একটু মুখ তুলে তাকালো, মানে মোটামুটি একটু বৃষ্টি কমছে, কিন্তু ঝিরিঝিরি একটু বৃষ্টি পড়ছে, মানে একদম পুরো কমে নাই, আবার একদম মুষলধারাও পড়ছিল না। তো তারপরে আমরা ওইভাবেই ঘর থেকে বেরোলাম। পরে মা বললো যে যদি এখন না বেরোই, তারপরে যদি আরও বেশি বেড়ে যায় বৃষ্টিটা, তো এই জন্য তখনই বের হয়ে গেলাম। তো তারপরে আমরা ওইখানে যেতে যেতে ঠাকুর দিলে আর কোনো তেমন বৃষ্টি পাইনি। আর তারপরে তো ঠাকুর দিলে সুন্দর করে আমরা ওইখানে পুজোটা দিলাম। তারপরে পুজো দেওয়ার পরে আমি একটু ছোট্ট করে ভিডিও করে নিয়েছি মহাদেবের। এই তো আমাদের মহাদেব কালীবাড়ির, আর সামনে হলো শিবলিঙ্গ। তো ওইখানে আমরা সবাই মিলে সুন্দর করে স্নান টান করিয়ে তারপরে আমরা তখন আশীর্বাদ নিয়ে আমি তারপরে এই ভিডিওটা করলাম। তো ভিডিও করার পরে আমি প্রণাম করে নিলাম, সবাই প্রণাম করে নিল। তারপরে আমরা সেখান থেকে বেরোয় চলে গেলাম হলো মায়ের মন্দিরে, কারণ পাশেই হলো মায়ের মন্দির। বাবাকে প্রণাম করলাম, বাবাকে পূজা দিলাম, মার সাথেও তো দেখা করতে হয়। তো তারপরে চলে গেলাম মায়ের কাছে, মাকে দেখলাম, মাকে দেখে তারপরে মাকে প্রণাম করলাম। তো মায়ের মন্দিরের জন্য একটু সন্দেশ নিয়ে আসছিলাম, সেটা মা দিল ওইখানে। আর হলো ধূপকাঠি মোমবাতি নিয়ে আসছিলাম, ওইটাও মা দিল, বললো যে রাত্রে পূজা দেওয়ার সময় যেন মাকে দিয়ে দেয় পূজার সময়, আর শিবকেও যেন দেয়। তো সব কিছু এখানে মা বুঝিয়ে দিল ঠাকুরমশাইয়ের কাছে। তারপরে আমরা ওখানে সব কাজটা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো